একদিন বনের রাজা সিংহ তার ছোট বাচ্চাকে নিয়ে রোদে বসে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ একটা দুষ্টু বাঁদর এসে সিংহের লেজ ধরে টান দিল। সিংহ খুব অবাক হল, কিন্তু কিছু বলল না। বাঁদরটা কিছুটা দূরে গিয়ে মুখে ভেঙচি কেটে হাসতে হাসতে চলে গেল। সিংহের ছোট বাচ্চা তখন রাগ করে বলল, বাবা, ওই বাঁদরটা তো আপনাকে অপমান করলো, আপনি কিছু বললেন না কেন? সিংহ শান্ত গলায় বলল, শোন বাচ্চা আমার, সময় আসলে তুমি নিজেই সব বুঝতে পারবে। এখন শুধু দেখো আর অপেক্ষা করো। কয়েকদিন পর হঠাৎ সেই দুষ্টু বাঁদরটা আবার সিংহের সামনে এসে পড়ল। সিংহ এবার এক থাপ্পড়েই বাঁদরকে শেষ করে দিল। ছোট সিংহ এবার অবাক হয়ে বলল, বাবা, আজ তো সে কিছুই করেনি, তবু আপনি তাকে মেরে ফেললেন। সিংহ বলল, বাবা, ওর শাস্তি আজকের জন্য না, সেদিনের জন্যও না। ও এর মধ্যে ভালুককে লাথি মেরেছে, হাতির সুর ধরে দোল খেয়েছে, গন্ডারের পিঠে উঠে নাচ করেছে, হায়নাককে কাতুকুতু দিয়েছে, এমনকি জিরাফকে থাপ্পড়ও মেরেছে। আর সবাইকে বলেছে, আমি কারো কথা মানি না, এমনকি বনের রাজাকেও মানি না। যদি আমি আগেই ওকে মেরে ফেলতাম সবাই বলতো আমি খারাপ, জুলুম করি। কিন্তু এখন ও এতজনকে বিরক্ত করেছে, সবাই খুশি যে আমি ওকে শাস্তি দিয়েছি। আর মনে রেখো, মাঝে মাঝে দুষ্টুকে মাথায় উঠতে দিতে হয়, যাতে একবারে নিচে ফেললে আর উঠতে না পারে। গল্পের শিক্ষা: সবসময় শক্তি দিয়ে প্রতিক্রিয়া দেখানো বুদ্ধিমানের কাজ নয়। কখন কিভাবে ব্যবস্থা নিতে হবে, সেটাই রাজনীতি বা কৌশলের আসল শিক্ষা। হঠাৎ রেগে গিয়ে সিদ্ধান্ত না নিয়ে ধৈর্য ধরে সঠিক সময়ে পদক্ষেপ নিতে হয়। অর্থাৎ কখনো কখনো অপমান সহ্য করা বা ধৈর্য ধরা দুর্বলতা নয়, বরং সময়ের অপেক্ষা করে সঠিকভাবে প্রতিশোধ নেওয়া বা সমস্যার সমাধান করাই প্রকৃত বুদ্ধিমত্তা। এই মতো গল্প পেতে আমাদের বিজে কার্টুন প্রেসকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন। ধন্যবাদ।